आज एकादश श्रेणी शिक्षार्थी बंधुদের জন্য সেকেন্ড সেমিস্টারের মডেল একটা কোশ্চেন পেপার একাদশ শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ দর্শনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র মডেল কোশ্চেন পেপার এর আগেও কিন্তু একাধিক মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে তোমরা সেকেন্ড সেমিস্টারের মডেল প্রশ্নপত্রগুলো আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও এছাড়াও কিন্তু আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে আজকে তোমাদের ফিলোসফি বা দর্শন থেকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শুরু করছি এখানে দেখা যাচ্ছে ইউনিট 1 থেকে দেওয়া আছে লজিক এখানে লজিকের মার্ক থাকবে 24 নম্বর এখানে লজিক থেকে তোমাদের 24 নম্বরের পরীক্ষা হবে একের দাগ কী বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে 3 নম্বরে দুটি 3 দিনও 6 এর দাগ গরিবেরা অনেক সময় লোভী হয় বাক্যটি বচনে রূপান্তরিত করে বচনের অংশগুলি চিহ্নিত করতে হবে তারপরে অথবা কে আছে সাদা বাঘ আছে বাক্যটিকে বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য আর কোনটি অবাপ্য লেখো বিদ্যাগ অনুবিষমতা কাকে বলে অথবা আছে কোনো কোনো কবি নয় দার্শনিক বচনটি সত্য হলে এর অধীন বিপরীত বিরোধী বচনের বিরুদ্ধ বচনের সত্যমূল্য কী হবে তারপরে সিদ্ধাক বচনের বিরোধিতার সত্যগুলি কি কি তোমরা ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তারপরে দুয়ের দাগ আছে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে 4 নম্বরে 3টে 3 4 12 এর দাগ যুক্তির আকার ও যুক্তির উপাদান বলতে কী বোঝো বিদ্যাগ সংযোজকের স্বরূপ আলোচনা করো অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো সিদ্ধাক বিবর্তন কাকে বলে বিবর্তনকে কেন অমাধ্য অনুমান বলা হয় অথবা কেবলমাত্র চার্বাকরায় জড়বাদী এই বাক্যটিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো তারপরে ডিদ্দাগ নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লঙ্ঘনজনিত দোষ উদাহরণসহ উল্লেখ করো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে পরবর্তীতে তোমাদের সাজেশান যে মেল পরীক্ষার সাজেশান মার্চ মাসে তোমাদের হচ্ছে সেখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এরকম ধরনের সাজেশনও কিন্তু এখানে পেয়ে যাবে 3 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে একটি 6 নম্বরের প্রশ্নে লিখতে হবে এর দাগ নিরপেক্ষ ন্যায়কে অমাধ্য অনুমান বলা হয় কেন একই সাথে আছে নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবায় থাকছে বৈধতা বিচার করো কতিপয় মানুষ রাজা সকল ভিক্ষুক মানুষ সুতরাং সকল ভিক্ষুক রাজা এখানে বৈধতা বিচার থেকে 6 নম্বর থাকছে তারপরে তোমাদের ইউনিট 2 থেকে থাকছে দেখো 16 নম্বর তোমরা একের দাগ দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 2 নম্বরে দুটি প্রশ্ন আছে 2 2 4 এর দাগ চারবাক মতে মানব জীবনে পরম লক্ষ্য কী অথবা চারবাক নীতিতত্ত্বকে অসংযত আত্মসুখবাদ কেন বলা হয় বিদ্যাগ উদ্দেশ্য বলতে কী বোঝো অথবা আছে উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর এগুলো এখন থেকে প্র্যাকটিস করতে থাকো তোমাদের কিন্তু আর 2 থেকে 2.5 মাস পরেই কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশন নাও যাতে ফাইনাল পরীক্ষার জন্য কোনো অসুবিধা হয় না আর দর্শন কিন্তু একটা ভালো সাবজেক্ট এখানে কিন্তু 100-এ 100 পাওয়া যায় সেই জন্য তোমরা চেষ্টা করলে তোমরাও কিন্তু পেতে পারো সেই জন্য তোমরা এখন থেকে বেশি বেশি করে লজিকের পার্টটা প্র্যাকটিস করো কারণ লজিক থেকেই কিন্তু তোমরা ফুল মার্ক পেয়ে যাবে তারপরে 2 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে 3 নম্বরে দুটি প্রশ্ন 3 দিনও 6 এর দাগ পঞ্চযজ্ঞ বলতে কী বোঝো অথবা যোগস্থ শব্দের 3 প্রকার অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো আর বিদ্যাগ আছে সম্যক ব্যায়ামের অর্থ কী অথবা বৌদ্ধ নীতিতত্ত্বে সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখো তারপরে আসবো শেষ পার্ট 3 দাগ নিচের দুটি প্রশ্নের মধ্যে যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে 6 নম্বরে একটি প্রশ্ন থাকছে তোমাদের এর দাগ অনৈতিক ক্রিয়া কাকে বলে বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার উদাহরণ দাও অথবা থাকছে আত্মসুখবাদ বলতে কী বোঝো ফলমুখী নৈতিক মতবাদ হিসাবে আত্মসুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এই হলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে দর্শনের একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আরও নতুন নতুন ভিডিও পেতেও তোমরা কমেন্টে জানাবে আর ভিডিও শেষে একটা লাইক করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হই আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।